আর্লি মর্নিং অ্যারাউন্ড 5 o'clock চরমণ্ডল নলডুগারি বাজার হয়ে যাচ্ছি পারমোদনের উদ্দেশ্যে। আজকে ভিডিওটা বেসিক্যালি এরকম ফগ ওয়েদার যেখানে ভিজিবিলিটি একদম জিরো, বলতে জিরো তো নয়, ভিজিবিলিটি খুবই কম। এই রকম একটা পরিবেশে বাইক চালানোর যে এক্সপিরিয়েন্স আছে সেটাকে তুলে ধরার জন্য আজকে ভিডিওটা। তো এখন আমি চরমণ্ডল বাজার থেকে পারমোদন রোডের দিকে যাচ্ছি, আর ভিজিবিলিটি একদমই আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থায় আছে। সো এইরকম ওয়েদারে মোস্টলি যদি কেউ গাড়ি চালায় বা বাইক চালায় তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, প্রপার গিয়ারিং বা গিয়ার পরাটা ভীষণ ভীষণ প্রয়োজন আছে। স্পেশালি শ্যুজ, প্রপার উইন্টার ড্রেস তো অবভিয়াসলি সবাই পরে, বাট শ্যুজ, দেন হ্যান্ড গ্লাভস, এগুলো পরা ভীষণ প্রয়োজন। আর হেলমেট তো অবশ্যই পরে চালাতে হবে। একটা বিষয় সবাইকে বলে রাখি, এরকম ফগি ওয়েদারে হেলমেট পরলে পরে বেটার ভিজিবিলিটির জন্য যে অ্যান্টি ফগ যে ভাইজারগুলো হয়, যে হেলমেটগুলো হয়, সেই হেলমেটগুলো পরলে পরে কিন্তু সামনে ফগ জমে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সেই ক্ষেত্রে কি হবে, ভিজিবিলিটির বেটার থাকবে। আদারওয়াইজ আপনাকে ভাইজার খুলেই বাইক চালাতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে। এনিওয়ে, সো এই ওয়েদারে মোস্টলি কী হবে, ঠান্ডা প্রচণ্ড পরিমাণে আছে আর ভিজিবিলিটি খুব কম আছে। গাড়ি খুব বেশি স্পিডে না চালানোটাই বেটার। আর আজকে আবার এখানে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে, এইরকম ওয়েদারে অনেকদিন বাইক চালানো হয় না, তো জাস্ট এই মোমেন্টটাকে ক্রিয়েট করা এবং মেমোরিতে সেভ করে রাখার জন্য আজকে যাওয়া হচ্ছে পারমোদন ফরেস্টে। যদিও ফরেস্ট কিন্তু আজকে খোলা থাকে, এই সময়টা তো খোলা থাকবে না, মেবি 10টার পরেই খোলে। আমার জাস্ট ডেস্টিনেশনটা ফিক্স করা হয়েছে ওখানে যাওয়ার জন্য। ওই দিকটা অনেকদিন যাওয়া হয় না, সেই জন্য যাওয়া হচ্ছে। বাট মেইন মোটিভ যেটা আমার আছে সেটা হচ্ছে এই যে ওয়েদারটা আছে, এই ওয়েদারটাকে ভিডিওতে ক্যাপচার করা। মোস্ট প্রবাবলি আপনারা এই ধরনের ফগি ওয়েদারে বাইক চালানোর ভিডিও খুব কমই দেখে থাকবেন। যদি আপনারা ফগি ওয়েদারের ভিডিও পছন্দ হয় আপনাদের, তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এরকম মানে কমন ভিডিও যেগুলো আছে সেগুলো কিন্তু আমার চ্যানেলে ছাড়া হয়, তার সঙ্গে সঙ্গে বাইক সেফটি তো অলওয়েজ থাকে। আর গ্রামের পরিবেশ দেখতেই পাচ্ছেন, মোটামুটি এখন আর্লি মর্নিং, তাও লোকজন জেগে গেছে যারা মাঠে কাজবাজ করে, বা মাছের বিক্রেতা যারা আছে তারা টুকটাক দু একজন দেখা যাচ্ছে, খুব বেশি নেই। এনিওয়ে, সো এটাই হচ্ছে ওয়েদার আর এটাই হচ্ছে বিউটি। একটু ঠান্ডা লাগবে, বাট কষ্ট হলেও এই ওয়েদারের যাদের ভালো লাগে, নেচারটাকে যারা পছন্দ করে, তাদের জন্য কিন্তু বেস্ট, তারা কিন্তু খুব এনজয় করবে। এনিওয়ে, তো বলতে বলতে চলে এসেছি, পুরো পারমোদনের কাছাকাছি চলে এসেছি। আর পারমোদন ফরেস্টে এই সময় প্রচুর পরিমাণে লোক আসে। পারমোদন ফরেস্টের একটা গুড নিউজ কি আছে, আমি যেটা জানি সেটা হচ্ছে আপনার টিকিট এখন আর লাগে না, ফ্রি হয়ে গেছে। আগের টিকিট লাগতো, এখন কিন্তু পারমোদন ফরেস্টে যেতে হলে কোনো রকম কোনো টিকিট লাগে না। আগে 150 টাকা পর্যন্ত টিকিট লাগতো, যেটা খুবই এক্সপেন্সিভ। সেই তুলনায় কিছুই নেই ওখানে। হ্যাঁ, বেশ কিছু বড় এরিয়া আছে, জঙ্গল আছে, পুরনো গাছপালা আছে, কিছু হরিণ আছে, আর কিছু ময়ূর মেবি এই সিজনে এনে রাখা হয়েছে, ওটাই যা আছে দেখার মতো। তাছাড়া বিশেষ কিছু নেই। পারমোদন ফরেস্টের ওই পারে নীলকুঠি আছে, একদিন প্ল্যান আছে নীলকুঠিতে গিয়ে ভিডিও বানানো। আপনারা সঙ্গে থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।